নাম এনায়েত হোসেন। আমি আসলে ঢাকাতেই থাকি, ঢাকাতেই বিজনেস করি। এখানে একটা কাজ দিলাম আর কি, দুই বাংলার মিলে করার কথা ছিল, তো বাংলাদেশের কোয়ার্টিস্ট আসতে পারেনি, যার কারণে এখানে আর স্টে করা। নেক্সট প্ল্যান আছে, আগামী মাসে আমরা আবার কিছু কাজ করব, সেটা দুই বাংলা শিল্পীদের নিয়ে করব। এভাবে মানে ভবিষ্যতে যতগুলো করবো দুই বাংলা শিল্পীদের নিয়ে আমরা করব। উদ্দেশ্যটা আসলে দুই বাংলার মিলেমিশে কিছু একটা করা। হ্যাঁ, যে আমরা যে বাঙালি এক আছি, এটাই আর কি বলা, আর কিছু না। উদ্দেশ্য একটাই যে আমরা বাঙালি, যে পশ্চিম বাংলা হোক আর পূর্ব বাংলা হোক, বাঙালি বাঙালি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার প্ল্যান শুধু মিউজিক ভিডিও, অন্য কিছু করে আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে শুধু মিউজিক ভিডিও, অন্য কিছু আর করার প্ল্যান নেই। তবে অদূর ভবিষ্যতে যদি কিছু হয় দেখা যাবে তখন। আমার কাছে তো অসাধারণ লেগেছে, যা বলার মতো না, অসাধারণ। ঠিক আছে, আমার মানে আমার বিশ্বাস যে আমার বাংলাদেশের মানুষও খুব দেখবে, খুব হ্যাঁ আস্থা আছে, বাংলাদেশের মানুষের খুব আস্থা আছে যে আমার এই গানটা সবাই দেখবে। মূল ভেঞ্চারটা হলো ইন্দো বাংলা এন্টারটেনমেন্ট। এটা আমাদের দুই বাংলা শিল্পীদেরকে নিয়ে একটা উদ্যোগ, যেখান থেকে দাঁড়িয়ে দুই বাংলার একটা সেতু এটা এবং মিলনস্থল, দুই বাংলার শিল্পীরা কাজ করবে। এটা আমার লক্ষ্য, এনায়েত ভাইয়ের লক্ষ্য এবং ডিরেক্টর গৌতম মৈত্র যে রয়েছে তার লক্ষ্য। এবং এখানে কাজ করেছেন যারা নীতিকণা, রেহান, অঙ্কুর, অর্পিতা, পুরো টিম এন্টায়ার, সবার পরিশ্রমে আজকে ইন্দো বাংলা এন্টারটেনমেন্টে কিন্তু কাজটা রিলিজ হয়েছে। সবার আগে ধন্যবাদ দেবো আপনাদেরকে, আপনারা ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না, কারণ আপনাদেরকে নিয়েই আমরা এই কাজটা আজকে আপনাদের হাত ধরে লঞ্চ করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জানাই প্রেসের সকল মেম্বারকে যারা আমাদের সাথে রয়েছেন, এবং আগামী দিনেও আমি আশা রাখি আপনাদেরকে পাশে পাবো, এটুকুই আমি বলবো। আর গানটা সম্পর্কে হচ্ছে, এটা একটা রোমান্টিক থ্রিলার, মানে রোমান্টিক গান অ্যালং উইথ থ্রিলার। তো সেখান থেকে দাঁড়িয়ে মানে একটা মানে ভালোবাসার জায়গা যেমন দেখতে পাবেন, তেমনি কিন্তু একটা থ্রিলিং মুহূর্তও রয়েছে। ঠিক আছে, সবার আগে ভালোবাসা, বন্ধুর সাহায্য নিয়ে বন্ধুকে কি করে যে অপকার করে, সেখানেও কিন্তু এটা একটা রিভিল হয়েছে। তো আগলে রাখিব পার্ট 2ও আসছে, এটুকুই বলবো যে মিউজিক ভিডিওতে সাধারণত পার্ট 2 খুব কম আসে, তো অনেক জায়গাতে এসছে, তো আমাদেরটাও দেখবেন পার্ট 2 আসবে। তো সকল দর্শককে বলবো যে পার্ট 2 আসুক, সকলে আপনারা এই কাজটি যদি পৌঁছে দেন পার্ট 2ও এই কাজটির মতো আমরা ভীষণ আছে। অ্যাকচুয়ালি এটা আমি আর সুমন একসাথে মিলে আমরা লাইক পুরো জিনিসটাই তৈরি করেছি। সো এজ আই টোল্ড দ্যাট, ভাবছিলাম অনেকদিন ধরে কিছু একটা ইউনিক করা, কিছু একটা নতুন ভাবে একটা রিপ্রেজেন্টেশন করা, কিছু একটা নতুন আনা। সো দাদা এসেছিল স্টুডিওতে, তো এমনি বসে র্যান্ডম একটা জামিং মতন হচ্ছিল, কিছু একটা আমি বাজালাম পিয়ানোতে, দাদা খুব ভালো লেগেছে, বললো বা এটা নিয়েই আমরা একটা আইডিয়া পেলাম যে ওকে দিস ক্যান বি এ ফাউন্ডেশন, এটাকে নিয়ে আমরা এগিয়ে কিছু একটা ভালো করতে পারি বা কিছু বানাতে পারি। সেখান থেকেই শুরু করে অন দ্য স্পট শুরু হয়েছে, সব করে আস্তে আস্তে ট্র্যাক্স করে, তারপরে এইটা আজকে এখানে স্ক্রিনে আপনারা এই দিক এসছে পুরোটা। তো ভাইবস, আচ্ছা হ্যাঁ, যেমন সাউন্ডস্কেপ, মানে নানান ভাবে আমরা সাউন্ডটাকে এইদিক ওইদিক করে, মানে ডিফারেন্ট সর্টস অফ ইউনিক এরকম সাউন্ডসকে ইউজ করে একটা নতুন কিছু বানানো। সো দ্যাট দিস ইজ দ্য সাউন্ডস্কেপ অফ এনি সং, সেইভাবে আমরা নতুন ভাবে এটাকে করেছি। সো ডেফিনেটলি আপনার হেডফোনে ফোনে প্রপার শুনতে পেলে আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে কোথায় এই জিনিসগুলো অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি শুনে বললাম যে দিস ইজ টু গুড, দিস ইজ টু গুড। লিরিক্সটা হাফ রেডি ছিল, হাফ পরে দাদা বলেছে দেখ এই ফুল লিরিক্স হয়েছে। আমি বললাম খুবই ভালো লেগেছে, ভেরি টাচি, খুবই একটা মানে মেলাঙ্কলি ফিল, যেটা আমি বলি, মানে পুরোটা রোমান্টিক আবার মাঝে মাঝে স্যাড। তো কেমন একটা, দিস ইজ সাচ এ মাইন্ড, একটা স্টেট না, মানে ধরে রাখার স্টেট, যে আপনাকে ধরে রাখবে যে হ্যাঁ আমি কি করছি, মানে গানটা শেষ হচ্ছে বা কথা শেষ হচ্ছে, বাট স্টিল আই এম থিঙ্কিং যে না কিছু একটা হচ্ছিল বা কিছু একটা হয়েছে। ডেফিনেটলি ভুল বুঝে চলে গেলে তাই বিরহে দাঁড়িয়ে আমি, মোর সজনী তোমাকে আমি আগলে রাখিব, মোর সজনী তোমাকে আমি আগলে রাখিব।
হ্যাঁ, ভীষণ ভালো লেগেছে। প্রথমে হ্যাঁ, পুজোর আগে একটু শরীরটা খারাপ ছিল, সেই অবস্থায় সুমনদা কাজটা করিয়েছে। ইভেন খুব ভালো লেগেছে কাজ করে। কৌস্তব ছিল, সুমনদা ছিল। না, আমার এই নিয়ে এটা দুটো। ওই মিষ্টি ঠোঁটের হাসি, তোকে ভালোবাসি, মনের দরজা খুলবে বল কবে। আজ ঘরের ঈশান কোণে ফোনের রিংটোনে প্রেমের ঘন্টা বাজলো যে সবে। তোর পাড়াতে যাচ্ছি একা হিরো সেজে আজ, যাক না চলে থাক না পড়ে আমার যত কাজ। তাই তোর পাড়াতে যাচ্ছি একা হিরো সেজে আজ, যাক না চলে থাক না পড়ে আমার যত কাজ। থ্যাংক ইউ।